সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের যাজন নিয়ে আসছি। শপথ রুদ্র হলে তবেই দেবালয়ের দরজা খুলে। আমরা দুজন পায়ে পায়ে গিয়ে দাঁড়ালাম আমাদের সব ভরসার শেষ ঠাঁই দাদার সামনে। পুরোটা শুনলেন তিনি একদৃষ্টে চেয়ে চেয়ে। তারপর একবারে নির্বিকার মুখে শান্ত কণ্ঠে বললেন, এই রকম সমস্যা তো বহু মেয়েরই হয়, তুই অত চিন্তা করিস না, তোর ঠিকই বাচ্চা হবে। দাদার এত সহজ নিশ্চিত বলার ভঙ্গি দেখে আমার স্ত্রী যেন নিজেই নিজের কানকে ঠিক বিশ্বাস করতে পারছিল না। আশার আলো উতলে উঠে সে চিৎকার করে বসে বলল, আজ্ঞে সত্যি আমার বাচ্চা হবে? ওর এই কথা শুনে আচার্যদেব এবার হেসে ফেললেন। তার চিরপ্রত্যয়ী মন্দ্র কণ্ঠে গমগমিয়ে উঠল, কে বলেছে তোর বাচ্চা হবে না? আমি বলছি তোর এত বড় বাচ্চা হবে। আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। তিনি যখন এত্ত বড় কথাটা বলতে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে নিজের ২ হাত প্রসারিত করে দেখালেন, আমরা আর চোখে জল ধরে রাখতে পারলাম না। বাচ্চা হওয়া না হওয়াটা তো পরের বিষয়। কিন্তু তার আগেই যে ডাক্তারদের দুয়ারে দুয়ারে বছরের পর বছর আমাদের হবে না, এই কথাটা শুনে আসতে হয়েছে। অন্তরে সেই ক্ষুধিত পাষাণে স্বয়ং তার শ্রীমুখের ওই আশ্বাস বাণীটুকু সগর্জন বৃষ্টিপাতের মতো বর্ষিত হলো যেন। দাদা আমাদের দুজনকে আশ্রমিক ডাক্তার কর্মী ডাক্তার কীর্তিরঞ্জন গুরুর সাথে কথা বলতে বললেন। গুরুদা আমাদের বললেন বর্ধমানে ডাক্তার অভয়চাঁদ নাগকে দেখাতে। তারপর জিজ্ঞেস করলেন, তোমরা সুস্থইনি নিয়েছ? আমরা জানালাম না। তখন তিনি আমার স্ত্রীকে সম্বোধন করে বললেন, মা, সুসন্তানের আগমনের জন্য আগে ক্ষেত্র প্রস্তুত করতে হয়, তাই ঠাকুরের যা যা বলা আছে সেইগুলো পালন করা লাগে। সুস্থইনি গ্রহণ করা, সদাচারে থাকা, সত্তা বিরুদ্ধ আহার্য বর্জন করা এবং ইষ্টনিষ্ঠ হয়ে ভালোবাসার সঙ্গে নিয়মিত নাম ধ্যান করে চললে বাবা মার মধ্যে সেই উপযুক্ততা গজিয়ে ওঠে। হৃদয় ভরা উদ্দীপনা নিয়েই বাড়ি ফিরে আমরা বর্ধমানে ওই ডাক্তারবাবুর কাছে গেলাম। সমস্ত রিপোর্ট দেখালাম। রিপোর্ট দেখে উনারও ভুরু কুঁচকে গেল। কিন্তু আচার্যদেবের আশীর্বাদের কথা শুনে তিনি এক মুহূর্তেই সব সংশয় ত্যাগ করে আনন্দে লাফিয়ে উঠলেন। বললেন, তিনি যখন বলেছেন তখন হবেই। তুমি একদম চিন্তা করো না মা। তিনি ওষুধ লিখে দিলেন। সেই ওষুধ চলতে লাগলো এবং আশ্চর্যের বিষয় হলো এইবারেই ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেল না। আমাদের আশা বেড়েই চলল। কিছুদিন পর গ্রীষ্মের ছুটি পড়েছে। আমি দেওঘর গেলাম অনুসন্ধিৎসু সভা কাজ করতে। সেদিন সভায় আর কেউ ছিল না, আমি একাই আছি। রাত্রে আনন্দবাজার করে এসে একাই বসে আছি। বিভিন্ন রকম ভাবনা চিন্তা মাথায় আসছে। হঠাৎই মনের মধ্যে ভেসে উঠল ডাক্তার গুরুর সেই যাজন, সুসন্তানের আগমনের জন্য আগে ক্ষেত্র প্রস্তুত করতে হয়। আমার মন বলতে লাগলো, হয়তো কোনো উন্নত আত্মা আমাদের কাছে সন্তান হিসেবে আসতে চাইছে। আমাদের আধার তার পক্ষে উপযুক্ত নয় বলেই হয়তো আসতে পারছে না। আমাদের অবিলম্বে সুস্থয়নী গ্রহণ করা উচিত। সেই রাত্রে নাম ধ্যান করছি আর ঠাকুরের কাছে প্রার্থনা করছি, ঠাকুর সুস্থয়নী নেব। অচ্যুতভাবে তোমার আদর্শের অনুগমন করব। তোমার মনের মতো জীবনযাপন করব। দাদার মুখখানা বারবার আমার মনস্পট ছুঁয়ে যাচ্ছিল। আর সুস্থয়নী নেওয়ার ভাবনাটাই তখনই তীব্র হয়ে উঠছিল। পরের দিন সকালে প্রার্থনা করে আসার পরই আমি বাড়িতে একটা ফোন করে সবাইকে সেদিনই ঠাকুরবাড়ি চলে আসতে বললাম। কিসের ভরসায় যে বললাম আমি নিজেও জানি না। ২ জন মহিলা, তারা একা একা বাড়ির বাইরে কোনোদিনও যাতায়াত করেনি। আর এমন কেউ নেই যিনি দায়িত্ব নিয়ে এতটা পথ তাদের নিরাপদে পৌঁছে দেবেন। কিন্তু আমার ফোন পেয়ে ওপার থেকে আমার মা এক মুহূর্ত চিন্তা না করে বললেন, ঠিক আছে যাচ্ছি।
কিভাবে যাব বলে দে। কাজকর্ম যা ছিল সব ফেলে রেখে সঙ্গে সঙ্গে তৈরি হয়ে বাড়িতে তালা দিয়ে বর্ধমান স্টেশন চলে এলো। স্টেশন থেকে সঠিক ট্রেনে উঠে যশোরী পৌঁছে গেল কিভাবে সেটাই আজও ভাবি। সুস্তাইনের পঞ্চনীতিতেই আছে, শুভ কর্তব্য বলে মনে যখনই যা আসবে বিলম্ব না করে তৎক্ষণাৎ তা করার কথা। স্টেশন থেকে মায়েদের এনে মনমোহিনী ধামে ঘর নিয়ে সেখানে রাখলাম। আমাদের আনন্দ আর ধরছে না যেন তখনও। আগামীকাল আমাদের সুস্তাইনে হবে। আমার আকুল ডাক তার কানে পৌঁছেছে। পরদিন ২৯শে জুন ২০১৮ দাদা স্বয়ং আমাদের সমগ্র পরিবারকে দয়া করে সুস্তাইনী ব্রত প্রদান করলেন। আর সুস্তাইনী গ্রহণের ৬ মাসের মধ্যেই আমার স্ত্রী সন্তান সম্ভবা হলো। যেমনটি তিনি ২ হাত প্রসারিত করে দেখিয়ে বলেছিলেন, ঠিক তত বড়ই আকার নিয়ে ভূমিষ্ঠ হলো আমাদের কন্যা। দাদাই দয়া করে তার নামকরণ করলেন সুধিতা। সু অর্থ শুভ, যাকে ধারণ করে আছে। আমি তো জনে জনে স্বেচ্ছারে বলবো, ঠাকুর ছিলেন, তাই একটা নষ্ট হয়ে যাওয়া মানুষ আজ মরণের কবল থেকে সোনার খনিতে গিয়ে পৌঁছেছে। জানি না কালের কোন গহ্বরে তলিয়ে যেতাম যদি তিনি তার মঙ্গল হস্তখানি আমার দিকে প্রসারিত করে না দিতেন। আজ আমার জীবন নদী যখন সেই মহাসাগরের নাটমণ্ডপে এসে থামে, পিছনে ফেলে আসা আমার সেই উপল কর্কশ যাত্রাপথের উপর তার অদৃশ্য নিয়ন্ত্রণ, যা আজও আমাকে মোহনায় পৌঁছে দিয়েছে, তা রন্ধে রন্ধেই অনুভব করি। আর বলি, জীবনভর তুমিই তো আমাকে পুণ্য করে সব কিছু দিয়ে গেলে ঠাকুর, আমি তোমাকে কি দিলাম? আমার মনটা নাও, ওটা সম্পূর্ণরূপে শুধু তোমারই থাকুক। তথ্যসূত্র আলোচনা থেকে এতক্ষণ পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের যাজন শোনাচ্ছিলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।